একটা ভিডিওতে পেয়ে যাবেন শুধুমাত্র ঘরে থাকা রান্নার চাল দিয়ে এই শিরিষ পিঠাগুলো। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইভাবে এই পিঠাগুলো তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, এই জন্য এইভাবে এই পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিছি, ভাতের চাল। এই চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি ব্লেন্ড করে নেব। অল্প করে পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিছি। আর কীরকম শুকনো শুকনো হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একদম মিহি দানার পেস্ট হয়েছে। এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। এখানে আমি অর্ধেকটা সাদা রাখবো আর অর্ধেকটাতে একটা কালার মিশিয়ে নেব। আমি এখানে ইয়েলো কালার মিশিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারটা ইউজ করতে পারেন বা শুধু সাদাই রাখতে পারেন। এখানে আমি একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি। এই সিরিঞ্জে এখন ভরে নেব। আর সিরিঞ্জে ভরার আগে অবশ্যই সিরিঞ্জে একটুখানি তেল মেখে নেবেন, তাহলে কিন্তু হাত ব্যথা খুব কম করবে। সিরিঞ্জে ভরা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আর বানানোর আগে আমি কলা পাতাটাকে একটু তেল মেখে নিয়েছিলাম। কলা পাতাতে যদি তেল মেখে নেন তাহলে কিন্তু ভাপ দেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি একটু স্লো মোশনে দেখিয়ে দিলাম কিভাবে প্যাঁচটা আপনারা দিবেন। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনলে কিন্তু এই পিঠাটা খুব সহজে হয়ে যায়। এভাবে আমি হলুদ কালার যেটা করছিলাম ওইটা দিয়েও বানিয়ে নিব। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন যদি ভিডিও ছাড়ি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এভাবে আমি সবগুলো পিঠাই একসাথে বানিয়ে নিলাম। এখন আমি ভাপ দিয়ে নিব এই পিঠাগুলোকে। রাইস কুকারে আমি গরম পানি বসাই দিছি। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নিব। এই পিঠাগুলো প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ভাপ দিয়ে নিছি। এখন আমি উঠিয়ে নিব। একইভাবে আমি সাদাগুলোকেও ভাপ দিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট ভাপ দিলে কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি সবগুলো পিঠাই ভাপ দিয়ে নিছি। আর গরম একটু কমলে পিঠাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিব। সবগুলো পিঠা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের নিচে রেখে দেবেন 2 থেকে 3 দিনের জন্য। একদম শুকিয়ে যাবে, রোদ্রও লাগবে না। যদি বাইরে রোদ থাকে তাহলে একটু রোদ্রে দিয়ে দিবেন। এই তো রোদ্রে আমি শুকিয়ে নিছি। একদিনেই আমার পিঠাগুলো শুকিয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম করে নিছি। তেলটা যখন বেশি গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নিতেছি। তেলটা হালকা গরম থাকলে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, ভাজা একদমই ভালো হবে না। এভাবে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে নেবেন। আর এই পিঠাগুলো শুকনো অবস্থায় চাইলে আপনারা একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। দীর্ঘ সময় থাকবে, একদমই নষ্ট হবে না। শুধু যদি ফ্যানের নিচে দিয়ে শুকান তাহলে একদিন রোদ্রে দিয়ে তারপর শুকনো কন্টেনারে ভরে রেখে দেবেন। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নিছি। এই পিঠাগুলো কিন্তু খেতে একদম মুচমুচে টাইপের হয়, যেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। দিয়ে শিরিষ পিঠা কিভাবে আমি সেদ্ধ চাল দিয়ে এই শিরিষ পিঠাগুলো তৈরি করছি আর কিভাবে এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তৈরি করলাম এই পিঠাগুলো।
প্রথমে আমি এখানে সেদ্ধ চাল নিয়ে নিছি। এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। কোনোভাবেই যেন ব্লেন্ড করার পর দানাদার অংশ না থাকে, তাহলে কিন্তু বানানোর সময় সিরিঞ্জে লেগে যাবে, একদমই পিঠাগুলো বানাতে পারবেন না। আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ সেদ্ধ চাল নিছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই তো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি ফুড কালার মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে এইরকম ফুড কালার নিয়ে নিছি। ফুড কালারটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা ফুড কালার না দিয়ে আপনারা শুধু সাদা করেই বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা সিরিঞ্জ নিয়ে নিছি, আর সিরিঞ্জে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। সিরিঞ্জে যদি তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু পিঠাগুলো বানানোর সময় হাত ব্যথা হবে না, অনেক সহজভাবে পিঠাগুলো বানানো হয়ে যাবে। আমি এখানে একটা সিরিঞ্জ নিয়ে নিছি, আপনারা চাইলে 2-3টা সিরিঞ্জে ভরে একসাথে করে বানিয়ে নিতে পারেন। পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা এভাবে দিলেই বুঝতে পারবেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই জন্য একটা কলাপাতা নিয়ে নিছি, আর একটা চুড়ি বা একটা ঢাকনার সাহায্যে এইভাবে একটু দাগ কেটে নিলে প্রত্যেকটা পিঠাই কিন্তু একই সাইজের হবে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি, আর আমি কিভাবে পিঠাগুলো বানাইতেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা আরও সুন্দর করে বানিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি, আর এখনই পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন আমি এই পিঠাগুলোকে ভাপে দিয়ে নিব। আগে থেকে আমি রাইস কুকারে গরম পানি বসাই দিয়েছিলাম, আর পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে এখানে কিছু পিঠা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। এই তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে সবগুলো পিঠায় আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাপে দেওয়ার পর পিঠাগুলো এখন আমি কলা পাতা থেকে পিঠাগুলো ছাড়িয়ে নিব। আর এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই কলা পাতায় একটু তেল মেখে নেবেন। আমি কিন্তু বলতে একদমই ভুলে গেছি, কলা পাতায় যদি তেল মেখে না নেন তাহলে পিঠাগুলো কিন্তু উঠাতে খুবই কষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন বানানোর আগ মুহূর্তে কলা পাতায় একটু তেল মেখে তারপর পিঠাগুলো বানাতে। এভাবে আমি সবগুলো পিঠাই ছাড়িয়ে নিব। আর এভাবে সবগুলো পিঠা ছাড়ানো হয়ে গেলে আমি ফ্যানের নিচে রেখে দেব। আপনারা যদি এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান 2 দিন বা 1 দিন ফ্যানের নিচে রাখার পর যেদিন আপনারা সংরক্ষণ করবেন ওই দিন একটু রোদ্রে দিয়ে তারপর সংরক্ষণ করবেন, এটা কিন্তু অবশ্যই জরুরি। এই তো দেখতেই পাচ্ছেন 2 দিনের মতো সময় লাগছে আমার পিঠাগুলো ফ্যানের বাতাসে শুকানোর জন্য। আর এই পিঠাগুলো একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে দেখাবো। তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার পরই কত বড় হয়ে যাইতেছে। এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ভেজে নেবেন। এই কাঁঠাল পাতার পিঠা কিভাবে এই পিঠাগুলো বানিয়ে আমি দীর্ঘ সময় সংরক্ষণ করে রেখে দেই সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব।
আর এভাবে পিঠা বানিয়ে অতিথি আপ্যায়নে আপনারা যে কোনো সময় ভেজে দিতে পারবেন। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো বানাইছি। এখানে আমি রেগুলার ভাত খাওয়ার যে চালটা, ওই চালটা নিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা এই চালটাকে ভিজিয়ে রাখবো। চাইলে আপনারা এই চালটা আগে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে পারেন। আমি ভিজানোর পরে ভালো করে ধুয়ে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিছি। আর চালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব। এখান থেকে আমি কিছুটা পরিমাণ চাল একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা যতটা সম্ভব একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। চালটা এমনভাবে ফিরতে হবে বা ভাঙাতে হবে যেন এই চালটার ভিতরে কোনো দানাদার অংশ না থাকে। আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করে নাই ব্লেন্ড করার সময়। এখন আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আলাদা করে নেব। আর আলাদা করে 1 ভাগ আমি সাদা রাখবো আর 2 ভাগে আমি ফুড কালার মিশিয়ে নিব। এখানে আমি রেড ফুড কালার মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন বা সাদাই রেখে দিতে পারেন। এভাবে আমি কিছুটা লাল কিছুটা সবুজ কালার করে নিয়েছি। এখন আমি এখানে একটা শিরিষ নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো একটা পলি ব্যাগের ভিতরে ভরে বানিয়ে নিতে পারেন। আমার কাছে শিরিষটা খুব সহজ মনে হয়, এজন্য আমি শিরিষেই নিয়ে নিলাম। এভাবে আমি 3টা শিরিষ কিন্তু ভরে নিছি। এদিকে আমি কাঁঠাল পাতায় তেল মেখে নিছি। অবশ্যই কাঁঠাল পাতায় তেল মেখে নেবেন। তেল মেখে নিলে কিন্তু বানাতে খুব সুবিধা হয়। এখন আমি কাঁঠাল পাতার যে আকৃতিটা সেরকম করে দিয়ে দিব। একদম ইজি, আপনারা চাইলে আরও ঘন করে করতে পারেন। আমি একটু পাতলা পাতলা করেই করলাম। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করতেছি। আমি কিন্তু ভালো আর্ট করতে জানি না, আপনাদেরটা হয়তো আমার থেকে আরও বেশি সুন্দর হবে। এইভাবে আমি সাদাটা করে নিছি। এখন আমি রেড ফুড কালার দিয়ে যেটা বানাইছি ওইটা একটা বানিয়ে দেখাবো। আমি বানানোর সময় আমার হাতটা অনেক কাঁপতেছিল, এজন্য ভালো করে বানাইতেও পারতেছিলাম না। আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন। আর আমি কিন্তু কাঁঠাল পাতার সাইজেই বানাইতেছি, আপনারা চাইলে আরও ছোট কাঁঠাল পাতা নিয়ে বানাইতে পারেন। এখন আমি সবুজ ফুড কালার দিয়ে যেটা করছি ওইটা একটা বানিয়ে দেখাবো। আর বানানোর সময় একটা কথা খেয়াল রাখবেন যেন সবগুলো একসাথে জয়েন্ট হয়। যদি ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। মানে যে কটা দাগ আপনারা দিবেন পাতা বানানোর জন্য সেই কটা দাগ যেন একসাথে মিলেমিশে থাকে। যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হবে না, বানানোর পরেই ফেটে যাবে। রেড ফুড কালার দিয়ে যেটা আমি বানাইছি ওইটার সাইড দিয়ে একটু সবুজ ফুড কালারটা দিয়ে দিলাম। এভাবে দিলে দেখতে ভালো লাগবে, এজন্য দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠাই আগে বানিয়ে নিলাম। এখন আমি এই সবগুলো পিঠা সেদ্ধ করে নেব। আগে থেকে আমি রাইস কুকারে কিন্তু পানি বসাই দিয়েছিলাম। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি কাঁঠাল পাতা দুটো দিয়ে দিলাম আর ঢাকনাটা লাগিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন কিন্তু কুকারের পানিটা অনেকটাই গরম আছে, হাত দিয়ে উঠাতে গেলে হাতে চাকা লাগতে পারে, এজন্য আমি একটা চটা দিয়ে উঠিয়ে নিতেছি। এভাবে আমি অনেকগুলো পিঠা একসাথে দিব এখন। আর একসাথে দিলে কিন্তু একদমই লেগে যাবে না, আমি একটা একটা করে উপর দিয়ে দিব। এভাবে আমি অনেকগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলো কিন্তু সেদ্ধ করে নিছি। এখন আমি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিব পিঠাগুলো। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম ইজিভাবে কিন্তু উঠে যাইতেছে। আর যেটা একটুখানি আগে বানাইছি বা সেদ্ধ হইতে দেরি হয়েছে ওইটা কিন্তু একটু ফেটে গেছে।
এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিব। আর তেল দেওয়ার কারণে কিন্তু একদম সহজভাবে উঠে যাইতেছে। সবগুলো পিঠা উঠানো হয়ে গেলে একটা খাঁচিতে আমি এগুলো মেলে দিয়ে রোদ্রে দিয়ে দিব। যদি রোদ না থাকে তাহলে খাঁচিটা ধরে ফ্যানের নিচে রেখে দিবেন, তাহলে দেখবেন একদমই শুকিয়ে গেছে। আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আধা বেলায় আমার শুকিয়ে গেছে, মানে অর্ধেক দিন লাগছে এই পিঠাগুলো শুকাতে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুটা এখান থেকে ভেজে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে এগুলো স্টোর করে রেখে দিতে পারেন, যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ভেজে নিতে পারবেন। এদিকে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর একটা আমি দিয়ে চেক করলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এই তো পারফেক্টলি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে অনেকগুলো পিঠাই এখানে দিয়ে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কত ছোট্ট একটা পিঠা দিলাম আর কত বড় হয়ে গেল। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভেজে নেব। এভাবে আমি কিছুটা ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে, একদম পাতার মতো হয়েছে। আমি একটা ভেঙে দেখাই, দেখেন কতটা পারফেক্ট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার এই কাঁঠাল পাতার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।